হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি অপরাজিতা। আজকে তোমাদের সাথে একটা লঙ্কার রেসিপি নিয়ে চলে এলাম। এই যে বড় বড় লঙ্কাগুলো দেখছো, এগুলোকে আমি কিন্তু বড়া করব, মানে চপ ভাজবো। তো দেখো আমি কিভাবে কি করি, তোমাদের সাথে আজকে পুরোটা শেয়ার করব। জীবনে ফার্স্ট টাইম করতে যাচ্ছি, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। ভালো হয় কি খারাপ হয় চলো। মাঝখানে বরাবর করে ছুরি দিয়ে আমি কেটে ভিতরের বীজগুলোকে কিন্তু ভালোভাবে ফেলে দেবো। দেখো আমি ভালোভাবে কিন্তু ফাঁকা করে কেটে নিচ্ছি। এখানে প্রথম করছি, তো প্রথমবার করছি একটু অসুবিধা হচ্ছিলো, কিন্তু আমি পেরে গেছিলাম। আর আস্তে আস্তে কিন্তু আমি দানাগুলো ফেলে দেওয়ার চেষ্টা করছি, এইভাবে পাচ্ছিলাম না বললে তারপরে কিন্তু আমি হাত দিয়ে কিন্তু বীজগুলো সব বের করে দিয়েছি। এতে কিন্তু কোনো অসুবিধা হয়নি বের করে দিতে। এবার একে একে সবগুলোকে করে নেবো। এখানে মোট 3টে করেছিলাম, 5টা দেখিয়েছি ঠিকই, কিন্তু দাদা বৌদি বাড়ি ছিল না বলে আমি এখানে 3 পিসই করেছিলাম। যেহেতু ফার্স্ট টাইম করছিলাম, কেমন হবে আমার কোনো ধারণা ছিল না, তার জন্য। দেখো ভেতরগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এটার ভেতরে একটু আছে, জল দিয়ে ধুলে কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আর তারপরে দেখো ভালোভাবে কিন্তু এখানে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ভেতরে কিন্তু এক ফোঁটা দানা নেই, দেখতে পাচ্ছ ভালো হয়ে গেছে। আর এখানে 2টো আলু সিদ্ধ করে নিয়েছি, মিডিয়াম সাইজের 2টো আলু সিদ্ধ করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। আর এখানে দেখো বেসন, চালের গুঁড়ি, আর এখানে নিয়ে নিয়েছিলাম একটু সামান্য আটা আর কর্নফ্লাওয়ার। তাতে দিয়ে দিয়েছিলাম জিরে, মরিচ, ধনে, লঙ্কা গুঁড়ো, নুন আর গোলমরিচের গুঁড়ো। আর এখানে কিন্তু আমি মিট মশলাও ইউজ করেছিলাম। আর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর আদা কুড়োনো, দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু জল দিয়ে মেখে নিয়েছি ওখানে। তারপর দিয়ে দিলাম তেল, কড়াইতে তেল দিয়ে কিন্তু দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি আর মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখানে সিদ্ধ করে রাখা আলুগুলোকে কিন্তু ভালোভাবে ভেঙে দিয়ে দেবো। আর তার আগে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টুকরো আদা কুড়োনো। ভালোভাবে কিন্তু ভেজে নেব, কিন্তু বেশি ভাজবো না, যাতে একটু হালকা সর্টে করে নিয়ে কিন্তু ওতে আলুগুলো ভেঙে দিয়ে দেবো, যাতে আদার গন্ধটা আলুতে কিন্তু ভালোভাবে লাগে। তার আগে গ্যাসটা কিন্তু একটু লোতে করে দিয়ে এবার আলুগুলোকে কিন্তু ভেঙে এক এক করে এখানে আমি অ্যাড করে দিচ্ছি। একে একে কিন্তু আলুগুলোকে ভেঙে দিচ্ছি। তোমরা চাইলে আগেই কিন্তু আলুগুলোকে ভেঙে রাখতে পারতে, কিন্তু আমার মনে হলো এভাবে দিলে একটু তাড়াতাড়ি হতো, তো সেই হিসেবে আমি এভাবেই দিলাম। তোমাদের যেটা সুবিধা হয় সেভাবে দিও। এবার সবগুলোকে একে একে মিক্স করে নিচ্ছি এখানে ভালোভাবে। দেখো এখানে মিক্স করে নেওয়ার পরে একে একে এবার মশলাগুলো দিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, চাষির স্বাদ অনুযায়ী লবণটা দিও। আর ঝালটাও সেরকম, কারণ যেহেতু কাঁচা লঙ্কা আগে দেওয়া হয়েছে সেই জন্য আমি লঙ্কার গুঁড়োটা অল্প করে দিলাম। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি এখানে একটু জিরে গুঁড়ো। দেওয়ার পরে মিট মশলাটা একটু পরে দেবো। সবগুলোকে কিন্তু ভালোভাবে এখানে মিক্স করে নিচ্ছি, নিয়ে একটু মিট মশলা দিয়ে এটাকে তুলে একটা পাত্রে রেখে দেবো। তারপরে একটা পাত্রে একটু ঠান্ডা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছ এখনও ধোঁয়া উঠছে লঙ্কার ভেতরে, কিন্তু এবার আমি চামচ দিয়ে আস্তে আস্তে এরকম প্রেস করে ঢুকিয়ে দেবো, যাতে ভালোভাবে কিন্তু আলুর পুরটা পুরোপুরি ভরাট হয়ে ঢুকে যায়। যত ভালোভাবে পুরটাকে ঢোকাবো তত কিন্তু ভালো লাগে। আর এটা আমি কিন্তু একটা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমার নিজের রেসিপি নয়, কিছুটা নিজের থেকে করেছি আর কিছুটা ওদের থেকে দেখে করেছি। কেমন হয়েছে বা তোমরা বাড়িটা ট্রাই করে দেখো কেমন লাগছে খেতে, কমেন্টে জানিও। আর আমার এটা বানানো ঠিকঠাক প্রসেস হয়েছে কিনা তোমরা সেটাও কিন্তু কমেন্টে জানিও। সবগুলো এখানে ভরে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ ভালোভাবে। তারপরে এবার কড়াইতে কিন্তু আমি আরেকটু তেল গরম করতে বসিয়ে দেবো। এখানে দেখো কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে একবারে ব্যাটারে ভালোভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু দিয়ে নেব। দিয়ে ভালোভাবে ব্যাটারটা মেখে নিলে আস্তে আস্তে কড়াইতে ছেড়ে দেবো। দেখো একটু কোনো অসুবিধা হচ্ছে, কারণ যেহেতু আলুর তেলটাই মানে লঙ্কার গায়ে লেগে গেছে, তার জন্য একটু অসুবিধা হচ্ছিলো। যাই তো তোমরা চাইলে ডুবো তেলে এটা করতে পারো, আমি ডুবো তেলে করিনি, অল্প একটু তেল দিয়ে কিন্তু এভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। আর মাঝখানে একটু ঢেকে দিয়েছিলাম, যাতে লঙ্কাগুলো একটু সিদ্ধ হয়ে যায়, কাঁচা ভাবটা না থাকে। আর দেখো এখানে সবগুলো ভাজা আমার কমপ্লিট প্রায়। একটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। এখানে দেখো আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এক হাত দিয়ে কাটছিলাম বলে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছিলাম, একটু অসুবিধা হচ্ছিলো এক হাত দিয়ে কাটার জন্য। তো কোনো ব্যাপার না, কেটে এখানে দেখিয়ে দিলাম। দেখো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো, অসাধারণ খেতে হয়েছিল। আর এটার আলুর পুরটা তো মানে এখনও বলতে পারছি না, আমার জিভে জল চলে আসছে। তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব করে যেও, আর কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আজকে ভিডিওটা অবধি, টাটা বাই বাই। পরে ভিডিওতে দেখা হচ্ছে আরও অনেক রেসিপি নিয়ে।